ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। গত অক্টোবর থেকে চলা তাণ্ডবে গাজার সিংহভাগ ফিলিস্তিনি এখন সর্বহারা। শরণার্থী শিবিরের স্থান সংকুলান না হওয়ায় বিভিন্ন জায়গায় তাঁবু টাঙিয়ে কোনো মতে দিন পার করছেন বাস্তুচ্যুত লাখো মানুষ। আবার সেই আশ্রয়টুকু ভেসে যাচ্ছে ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলি হামলার কারণে নিজ আবাস ছেড়ে গাজার বাসিন্দাদের চলে যেতে হয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে। সেখানে পানি ও খাদ্যাভাবে দুর্বিষহ দিন পার করছেন তারা। ইসরায়েলি হামলার ফলে ফিলিস্তিনে বাস্তুচ্যুতদের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে শরণার্থী শিবিরে দেখা দিয়েছে স্থান সংকট। সেখানে ঠাঁই না পেয়ে তাঁবু গেড়ে বসবাস শুরু করেন অনেকে, যার বেশিরভাগই সমুদ্র সৈকতের আশেপাশে। এটা করা হচ্ছে নিরাপত্তার জন্য, কারণ সেখানে ইসরায়েলি হামলা তেমন হয় না। তারপরও ভাগ্য সহায় নয় ফিলিস্তিনের এসব বাস্তুচ্যুতদের জন্য। দুর্ভোগের নতুন মাত্রা যোগ করেছে প্রকৃতির বিরূপ আচরণ। গত এক সপ্তাহ ধরে সমুদ্র উপকূলে তীব্র বাতাস ও বৃষ্টি হচ্ছে। এতে প্রায় ১০,০০০ তাঁবু পুরোপুরি ভেঙে যায় এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এসব তথ্য জানিয়েছে হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস। এর ফলে মারাত্মক অনিশ্চয়তায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। তারা বলেন, বাঁচার জন্য দানা পানি কিংবা শীত মোকাবেলার জন্য কোনো জোগানই নেই। এটি আমার জীবনের সবচেয়ে কঠিনতম রাত ছিল। তীব্র আবহাওয়া, সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন চরম বিপর্যয় ডেকে এনেছে। সমুদ্রের জল এসে আক্রমণ করায় এখন আর কোনো তাঁবু বাকি নেই। সমস্ত তাঁবু মাটিতে পড়ে গেছে এবং আমাদের জিনিসপত্র হারিয়ে গেছে। আমাদের কাছে যা ছিল তা নিয়ে আমরা সেই সময় পালিয়ে গিয়েছিলাম। বাকিটা সমুদ্রের জল গিলে ফেলেছে। সমুদ্রের জল জিনিসপত্র এবং কাঠগুলিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এখানেই আমরা আছি। এখন এই প্লাস্টিক শীটটি একজন সদয় ব্যক্তি দান করে গেছেন। আমরা খুব খুশি ছিলাম, কিন্তু এটি মাত্র এক সপ্তাহেরও কম সময়ে ব্যবহার করা যাবে। দুর্ভোগের এখানেই শেষ নয়। গাজায় প্রয়োজনীয় তাঁবু এবং ভ্রাম্যমাণ আবাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে মানুষের জীবন ক্রমবর্ধমান কঠিন হয়ে উঠেছে এবং স্থানীয় মানবিক সংকটও বাড়ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।